নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিবেলা আল্লাহ পাকের দরবারে তিনি চলে গেলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম সপ্তম আসমান পর্যন্ত নিয়ে ওখানে রেখে দিলেন। আল্লামা ইকবালের কবিতায় বলতে হয়, একটা জায়গায় পৌঁছে যে মেরাজের রাত্রিবেলাতে একটা জায়গায় পৌঁছে যে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে লক্ষ্য করে বললেন, আল্লামা ইকবালের কবিতার ভাষায় বলতে হবে, আগার এক সারে মুয়ে বারতার পরাম ফরুগে তাজাল্লি বসুজদ পরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন এক কঠিন জায়গায় চলে এসেছি, এই জায়গা থেকে সামনের রাস্তা আপনাকে একাই যেতে হবে। যে জায়গায় দাঁড়িয়ে পড়েছি এখান থেকে যদি আর এক চুল পরিমাণ জায়গা এগিয়ে যাই তাহলে আমি নূরে তাজাল্লিতে জড়ে পড়ে সরকার হয়ে যাব, আমি আর এগিয়ে যেতে পারবো না, বাকি জায়গা আপনাকে একাই সফর করতে হবে। যদি আমাদের ভাষায় বলি তাহলে বলবো গাছে তুলে মই কেড়ে নেওয়া। মই বলেন না বসি বলে মই। তার মানে জিবরাইল উম্মে হানি বিনতে আবি তালিবের ঘর থেকে নিয়ে কাবা শরীফ, সেখান থেকে নিয়ে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের একটা জায়গায় যে জিবরাইল বলছেন আমি আজ যাব না, সামনের জায়গা আপনাকে একা যেতে হবে, আমি যদি যাই না আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব, আমার এই ছাড়া সামনে যাওয়ার কোনো অর্ডার নেই। রসুল তো ভাবতে পারতেন তাহলে কি তুমি এই গাছে তুলে বাঁশুইটা কেড়ে লওয়া, আমি এখানে একা এখন কোথায় যাব? নূরের তৈরি ফেরেশতা যেখানে জ্বলে পুড়ে সারকার হওয়ার ভয়তে আগে যেতে পারলেন না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা একাই সফর করতে এগিয়ে গেলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নবী মাটি না নূর, ইনি একটা মাঝে মাঝে ঝামেলা হয় না খুব, আর এই ঝামেলাগুলো তারাই করে যারা নূরও চেনে না মাটিও চেনে না। নূর না মাটি এ নিয়ে খুব জ্ঞানী লোকে ঝামেলা করে না, এসব হয় চার দোকানের পার্লামেন্টের মিনিস্টার যারা, তারা এইসব নিয়ে বিরাট বিতর্ক করে। অ্যাকচুয়াল নবী নূর না মাটি, যারা নূর বলছেন তাদের পক্ষেও কিছু দলিল আছে, যারা মাটি বলছেন তাদের পক্ষেও কিছু দলিল আছে। ওরা কিন্তু মাটি গাছ জোরে বলে না, ওদের পক্ষেও কিছু দলিল। এখন এই জটিল বিষয়টা ভাবতে গেলে যে পরিমাণ মগজ দরকার, মেধা দরকার, আমার সেই পরিমাণ নেই। একদম আমি ব্যক্তিগতভাবে বলছি, ওইটা নিয়ে অনেক পড়েছি, পড়াশোনা করার মনে হয়েছে আল্লাহ নবী নূর না মাটি এটার ব্যাপারে আল্লাহ যেটা সত্য আর সঠিক আমার বিশ্বাসটা তারপর কি বলিস বুঝতে পারেন। নবী আদম নবীর বংশেই তো নবীর জন্ম, তাই না? আদম নবী কিসের? মাটি। এখন বাপ যদি মাটির হয় তাহলে বেটা বেটা এটা তো আল্লাহ কোরআনে তো অনেক জায়গায় বলেছেন আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। যারা নবীকে মাটি বলেন এটা হলো তাদের দলিল, এটা তাদের প্রমাণ। এবারে কোরআনের একটা আয়াত পড়ে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বলছেন আল্লাহ আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি একটা কিতাব আর একটা জ্যোতি। বলছেন কিতাবটা হলো কোরআনুল কারীম আর জ্যোতিটাই হলো নূরে মুহাম্মাদি। ওদের একটা দলিল আছে, ওরা নবীকে নূর বলছে। আবার কখনো কখনো এরকম দিনের বেলাতে রাসূলুল্লাহ বেরিয়েছে কিন্তু ছায়া পড়েনি, এটাও রয়েছে। তাহলে যদি সেটা কাঠি বা জড় বস্তু তেমন কিছু হবে তাহলে সূর্যের আলো লাগলে এর ছায়াটা এদিকে পড়বে, তাই না? সূর্যের চাইতে যদি এই আলোটার জোর বেশি হয় তাহলে সূর্যের আলোর পক্ষে এর ছায়া ফেলা সম্ভব না। তেরা বলেছেন নবী নূর। এখন যারা লড়াইটা করছেন ওরা আবার যে নদীতে চড়ে আমি আবার সেই নদীতে চড়তে পারি, ওই নদীর যে ঢেউ সে আবার আমার সামলানোর ক্ষমতা নেই। আপনার গ্রামের পুকুরে শামুক টামুক আছে ছোট ছোট, হাঁসে ডুব মেরে খায়, হাঁসে ডুব মেরে তো সব ডুবই পায় না, তো মাঝে মাঝে তুলে আবার। আচ্ছা এই পুকুরে ডুব মেরে যে হাঁসটা শামুক তুলে খায় ওরে যদি রায়মঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় শামুক তুলতে, আমার একটাই অনুরোধ, আপনি যে পুকুরের হাঁস সেই পুকুরে চলুন। বড় পুকুরে গেলে শামুক তো হবে না, উপরন্তু আপনি যাবেন জলস্থির পেটে।
কিছু কিছু মানুষ আছে আলিফ বাতা চেনে না, কিন্তু ধর্ম নিয়ে যা বাহাস করবে মনে হবে যেন সৌদি আরবের কাবারি বাপ। আরে বাপ রে বাপ। আর এইসব স্কলাররা এখানে সেখানে থাকে না, সব চার দোকানেই থাকে, দামি দামি স্কলার সব চার দোকানে। জীবনে যদি উন্নতি করতে চান চার দোকান ছাড়ো, যাবেন চা খাবেন কেটে উঠবেন। আর যদি পারেন দোকান থেকে চা টানে রাস্তার ধারে ফাঁকা বসে গেল। বুঝতে পারেন কি বলেছি? আর আমি তো কোনোদিন হতে পারবো না, তবে যদি কোনোদিন নেতা মন্ত্রী হতে পারি, আমার প্রথম কাজ হবে দেশ থেকে চার দোকানের বেঞ্চিগুলো শেষ করতে হবে। তারপরে আমি অন্য কাজ পারি করবো, না হয় না করবো। মুসলমান কমিউনিটিটা শেষ হয়ে গেল, অলস ওখানে বসে বসে লাইফটা শেষ করে দেবে। যাক, যেটা বলছিলাম নবীর নূর না মাটি, এ নিয়ে যে গভীর বিতর্ক, আরো যে গভীর সমুদ্র, আমি ওই সমুদ্রে চড়ার উপযুক্ত হাঁস না। আমি ছোট ছোট পুকুরে চড়া হাঁস, ওই সাগরে চড়তে গেলে না আমার অস্তিত্ব এত শেষ হয়ে যাবে। কি দরকার? যদি আমি একটু ঘুরিয়ে যদি বলি, দেখেন দিন এটা কেমন হয়। জিবরাইল ফেরেশতা কিসের? নূরের। আচ্ছা, নূরের তৈরি জিবরাইল যেখানে হার মানে, মাটির তৈরি মানুষ কি সেখানে বুক ফুলিয়ে যেতে পারবে বলে মনে হয়? তাই না? তাহলে জিবরাইল যে কোয়ালিটির নূর, রাসূল তাহলে তার চাইতে অনেক শক্তিশালী নূর। এবারে যদি আপনি সহজে জিনিসটা বুঝে নেন, নামি দামি মিষ্টির দোকানগুলোতে আপনাদের এইদিকে শিমুলতলা মোড়ে আছে বড় মিষ্টির দোকান, শিমুলতলা মোড়ে। আচ্ছা আচ্ছা, ওই ওকেশনের সময়, পুজোর সময় টময় ওই দেখেন যে মিষ্টির দোকানের সন্দেশের প্লেটে একটা রুই মাছ শোয়ানো আছে না? কখনো কখনো রুই মাছ, তারপরে একটা আছে তাল শাঁস, দেখেছেন এরকম রুই মাছ? দেখেন মিষ্টির দোকানে কেউ? হ্যাঁ কেউ দেখেনি? আনা এখন মিষ্টির দোকানের প্লেটে বেশ সাজানো গোছানো একটা রুই মাছ, আবার দেখে মনে হচ্ছে রুই মাছটার পেটে ডিম মাছ। এখন আমি বললাম, আব্বা দুলা আসমানি মাছটা লাও, বাড়িকে ঝোল করলে হবে না। তা আব্বা বললো, খোকা এটা ঝোল করা মাছ না। তার মানে? তাহলে তুমি কেন না, পরে হবে। যাক, আব্বা মাছটা কিনলে। এখন ওটা দেখতে মাছের মতো, তৈরি কি দিয়ে? ছানা দিয়ে, সন্দেশ দিয়ে তৈরি, মাছের ফরমায় ডাইসি ফেলে আকারটা মাছ, আর টেস্ট সন্দেশ। তাহলে সন্দেশের জাত দিয়ে তৈরি, চোখে দেখে মাছ। এখন ওইটাকে আপনি মাছের মতো কি ঝোল করে খাবেন, না সন্দেশের মতো কাঁচা খাবেন? তাহলে আমি যদি বলি লোকটা রুই মাছ কাঁচা খাচ্ছে, তাহলে জাত সত্তাটা সন্দেশ, কিন্তু চোখের দৃষ্টিতে সেটা, চোখের দৃষ্টিতে যদি একটু নিজেকে স্যাক্রিফাইস করে, যদি একটু নিজেকে বুঝিয়ে নেওয়া যায় যে ওটা দেখতে মাছ কিন্তু জাতে সন্দেশ। আল্লাহ প্রিয় নবীকে নূর না মাটি কি দিয়ে সৃষ্টি করেছে, যদি আমি একটু ঘুরিয়ে ধরি যে দেখতে ওটা মাটি মতো হলেও ওর জাত সত্তাটা ছিল নূরের। দেখতে মাটি কিন্তু জাতটা নূর, তাহলে তো ঝগড়া থাকে না। বাকি আল্লাহু আ'লাম। আল্লাহ আপনি মহাজ্ঞানী, আসল সত্য আপনার কাছে আছে, যেটা আসল সত্য আমাদের বিশ্বাস তার উপরে, তাই না? এইগুলো নিয়ে আম পাবলিকের বিতর্ক করার কোনো অধিকার নেই। কোন দোকানে যদি এইরকম জটিল ধর্মের জটিল বিষয় নিয়ে যদি বিতর্ক হয়, বলে দেবেন যেটা আলেম মাওলানাদের ব্যাপার, তারা ভাববে তুমি এটা নিয়ে নাক গলিও না। তবে বিশ্বাস হয় না, বললি যে মেনে নেবে, হয়তো আপনার থপনা উড়িয়ে যেতে পারে, কারণ ওখানে সব তো জামিয়া আজহার ফারেক সব বড় বড় স্কলাররা থাকে। যাক।